তো এখন হচ্ছে পোখরার রাস্তায় হাঁটতেছি, খুবই ভালো লাগতেছে আসলে। এখানে নাইট লাইফটা আমার কাছে খুব ভালো লাগছে, মানে কিছুটা থাইল্যান্ড ফিল দিচ্ছে। যাই হোক, বিষয়টা এটা না, বিষয়টা হচ্ছে এখানে ঠান্ডা কম, এটা একদমই জোস। আর আরেকটা বিষয় হচ্ছে খাবার দাবারের কোনো প্যারা হবে না। আমরা কালকে রাতে নাগরকোটে ওখানে মোটামুটি খাবার দাবারের জন্য একটু প্যারা খাইছি, যেহেতু আশেপাশে কোনো দোকান নাই, বাট এখানে ভরপুর দোকান টোকান, মানুষজন, একদম মানে পুরো একটা ভরপুর চিল প্লেস। তো যাই হোক, আপনাদেরকে একটু রাস্তাঘাট ঘুরে দেখাই আগে। রাস্তাঘাট আমার কাছে ভালোই লাগতেছে। তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো। পোখরাতে আজকে আমরা প্রথম খাবার খাচ্ছি। তো গেছিলাম হোটেল থেকে বের হয়ে হচ্ছে কেএফসি খেতে। তো এখন যেহেতু বেজে গেছে হচ্ছে 10টা আপ, তো এই জন্য হচ্ছে আমাদেরকে কেএফসি তে হচ্ছে ডাইনিং এ বসতে দিবে না, বাট খাবার নিতে দিবে। তো আমরা চিন্তা করলাম আমরা একটু রাতে ঘুরবো, পোখরার যে শহরটা সেটা একটু ঘুরে দেখবো। তো এই জন্য হচ্ছে আমরা আর খাবার নেই নাই, আমরা কেএফসি খাইতে পারি নাই। আর হচ্ছে সাথে একটা রোহিঙ্গা আছে, রোহিঙ্গাকে দেখে আরো খাইতে দেয় নাই, তাই না? রোহিঙ্গাকে দেখে খাইতে দেয় নাই, তুমি দেরি করে গেছো, গেট লাগাই দিয়েছো। সরো, এখন হচ্ছে আমরা হচ্ছে একটা পাঞ্জাব রেস্টুরেন্টে আসছি পাঞ্জাবি খাবার খেতে। তো যাই হোক, এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, সারোয়ার ভাইও চিকেন বিরিয়ানি নিছে, আর হচ্ছে রোহিঙ্গা নিছে হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, আর এখানে হচ্ছে কারি। তো প্রাইস কিন্তু বেশি না পাঞ্জাব রেস্টুরেন্টে। আমরা এগুলা দেখলাম যে হচ্ছে 300 সামথিং করে হচ্ছে চিকেন বিরিয়ানি গুলা, আর ফ্রাইড রাইস হচ্ছে 300 সামথিং। মোটামুটি হচ্ছে আমাদের মোটামুটি আমাদের 1000-1200 ভিতরে আমাদের ডিনার কমপ্লিট। ওকে, তো যাক এখন খাবার ট্রাই করি, খাবার ট্রাই করার পর আপনাদের সাথে দেখা হবে।